হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইফতি। আজকে আমরা দেখব ক্রিয়েটিভ ফিল্ডে কিভাবে একটি ডিজাইনার অ্যাকাউন্ট করতে পারবেন। এই ডিজাইনার অ্যাকাউন্ট করার মাধ্যমে আপনি ডিজাইন, ছবি, ফন্ট, গ্রাফিক্স আরও বিভিন্ন অনেক কিছু সেল করতে পারবেন। ক্রিয়েটিভ ফেব্রিকে আপনি মূলত দুইভাবে প্রোডাক্ট সেল করতে পারবেন। এক, সাবস্ক্রিপশনের মাধ্যমে। দুই, সিঙ্গেল প্রোডাক্ট সেলের মাধ্যমে। সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনার যা ডাউনলোড হবে সেই অনুযায়ী আপনার একটি কমিশন অ্যাড হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে, এবং সিঙ্গেল প্রোডাক্ট সেলের ক্ষেত্রে আপনার যা সেল হবে তার 50% ক্রিয়েটিভ ফেব্রিকা রাখবে এবং 50% আপনাকে দিয়ে দেবে। আমার মতে অন্যান্য মার্কেটের তুলনায় ক্রিয়েটিভ ফেব্রিকা খুবই প্রফিটেবল একটি মার্কেট। সো আজকে আমরা দেখব কিভাবে ক্রিয়েটিভ ফেব্রিকের ডিজাইন অ্যাকাউন্ট খুলবেন। সো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা creativefabrica.com এ আসবো। এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সো পরে ডান পাশে দেখতে পাচ্ছেন সাইন আপ বাটন আছে, আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। এখানে আপনি ইমেল দিবেন, দেন পাসওয়ার্ড। সো আমরা আমাদের ইমেল দিব এবং পাসওয়ার্ড দিব। ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে রেজিস্টার বাটনটাতে ক্লিক করবেন। রেজিস্টার বাটনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ইমেলে একটি ওটিপি ইমেল যাবে। সো আমরা ইমেল থেকে ওটিপিটি নিব। ইমেইলে আসলে দেখতে পাবেন ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে একটি মেইল এসেছে। এখানে একটি কোড লেখা আছে, কোডটি কপি করবেন। দেন আমরা আবার ক্রিয়েটিভ ফেব্রিকাতে যাব এবং কোডটি এখানে পেস্ট করব। দেন রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। এটি কিন্তু ডিজাইনার অ্যাকাউন্ট না, আমাদের ডিজাইনার অ্যাকাউন্টের জন্য আবার অ্যাপ্লাই করতে হবে। সো আমরা প্রোফাইল থেকে মাই অ্যাকাউন্টে যাব। মাই অ্যাকাউন্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন টার্ন ইউর অ্যাকাউন্ট ইনটু ডিজাইনার অ্যাকাউন্ট। সো আমরা এটি করার আগে কিছু স্টেপ ফিল আপ করতে হবে, সেগুলো আমরা আগে করব। বাম পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেনু রয়েছে, এখান থেকে যাবেন এডিট মাই প্রোফাইল। এডিট মাই প্রোফাইলে আসলে দেখবেন এখানে দেখাচ্ছে প্রথমে ইমেজ। সো আমরা আমাদের প্রোফাইল পিকচার দেব। প্রোফাইল পিকচারটি অ্যাড করার জন্য আমরা প্লাস আইকনটিতে ক্লিক করব। দেন প্রোফাইল পিকচার সিলেক্ট করব, দেন ওপেন। আমাদের প্রোফাইল পিকচারটি অ্যাড হয়ে গেছে। দেন আমরা নাম দেব, ফার্স্ট নেম, দেন লাস্ট নেম। একটা জিনিস খেয়াল করবেন, নাম এবং যাবতীয় যা তথ্য দিচ্ছেন অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে ম্যাচ করে দিবেন। পরবর্তীতে আপনার আইডি ভেরিফিকেশনের জন্য এগুলি খুবই গুরুত্বপূর্ণ কাজে দেবে। দেন জেন্ডার, আপনার জেন্ডার আপনি সিলেক্ট করবেন। দেন ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন। দেন কান্ট্রি, অবশ্যই বাংলাদেশ। দেন এখানে বলছে ইটস শপ ইউআরএল দিতে। বাংলাদেশ থেকে যেহেতু ইটস শপ ওপেন হচ্ছে না বর্তমানে, সো আমরা এটি অ্যাভয়েড করব। দেন তারপর বলছে ক্রাফটিং সুপার স্কিল। সো আমরা লিখে দেব গ্রাফিক ডিজাইনার। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন গ্রাফিক ডিজাইনার লিখে দেবেন। দেন বলছে ইউর বায়ো, আমাদের এখানে বায়ো দিতে হবে, আপনার সম্পর্কে কিছু লিখে দেবেন এখানে। আমরা আপাতত জাস্ট লিখে দিয়েছি আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আপনি চাইলে সর্বোচ্চ 250 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবেন। সরি, 250 ওয়ার্ড না, 250 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন। আমি আশা করবো আপনি ফুলটাই ফিল আপ করবেন। দেন নিচের দিকে আসবেন। দেন এখানে বলছে হোয়াট মেশিন ডু ইউজ। যেহেতু আমরা কোনো মেশিন ইউজ করবো না, আমরা আপাতত সিলেক্ট করবো না কোনো কিছু। আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারেন। দেন এখানে দেখাচ্ছে কি সেল করবো, কি সে ইন্টারেস্টেড আমরা। আপনার আপাতত গ্রাফিক্স সিলেক্ট করবো, ফন্ট সিলেক্ট করবো, দেন ক্রাফটস, এগুলি আপাতত সিলেক্ট করবো। দেন এখান থেকে সেরকম কোনো কিছু সিলেক্ট করবো না, নিচের দিকে আসবো। এখানে আপনি আপনার বিহেন্স, ফেসবুক অথবা অন্যান্য যা সোশ্যাল মিডিয়া আছে সেগুলো লিঙ্ক দিয়ে দিতে পারেন। আমরা আপাতত জাস্ট ফেসবুকের লিঙ্কটি দিব। আমরা আপাতত আমাদের ফেসবুক লিঙ্কটি অ্যাড করে দিয়েছি। আপনি সবকিছু সঠিকভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এগুলো আপনাকে সেভ করতে হবে না, সবকিছু অটোমেটিকলি সেভ হয়ে যাবে। সবকিছু ফিল আপ করার পর আমরা আবার যাব প্রোফাইল। প্রোফাইল থেকে মাই অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্টে আসার পর আমরা বাম পাশ থেকে ক্রিয়েটিভ ফেব্রিকার এই আইডিটি কপি করব। এটি হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকা অ্যাকাউন্ট আইডি। আপনার ক্রিয়েটিভ ফেব্রিকা শপ ওপেন করার জন্য অবশ্যই আপনার অন্যান্য পোর্টফোলিওতে এই আইডিটি অ্যাড করতে হবে, যেন তারা চেক করতে পারে এবং 100% কনফার্ম হতে পারে যে সেই প্রোফাইলটি আপনার। সো আমরা আমাদের শাটার স্টকে এই আইডিটি অ্যাড করব। শাটার স্টকে আসার পর এখান থেকে পার্সোনালাইজ পোর্টফোলিও, দেন এখানে ট্যাগের যে অপশনটি আছে তার শেষে আমরা অ্যাড করব। আপনি লিখে দিতে পারেন সিএফ আইডি দিয়ে এই নাম্বারটি। অবশ্যই আপনার নাম্বারটি দিবেন, অন্য কোনো নাম্বার দিবেন না। দেন সেভ করার পর আমরা এখন যদি আমাদের পোর্টফোলিওতে যাই, দেখতে পাচ্ছেন এখানে আমাদের শাটার স্টক পোর্টফোলিওতে আমাদের আইডিটি দেখাচ্ছে। সো আপনাদের যতগুলো পোর্টফোলিও থাকবে সবগুলোতে অ্যাড করার ট্রাই করবেন। যদি সবগুলোতে না অ্যাড করা যায়, যতগুলোতে অ্যাড করা সম্ভব এই আইডিটি অ্যাড করে নেবেন। এই আইডিটি না থাকলে কিন্তু আপনাদের পোর্টফোলিওটা যে আপনারই সেটা কিন্তু তারা ভেরিফাই করতে পারবে না, আর ভেরিফাই করতে না পারলে আপনার সব কিন্তু অ্যাপ্রুভ হবে না। সো আমরা আবার ক্রিয়েটিভ ফেব্রিকাতে যাব। দেন এই বাটনটাতে ক্লিক করব, টার্ন মাই অ্যাকাউন্ট ইনটু আ ডিজাইনার অ্যাকাউন্ট। বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটি ফর্ম ওপেন হয়েছে। এখানে আমাদের নাম দিতে হবে, ফুল নেম। অবশ্যই আপনি আপনার লিগ্যাল নেম দিবেন। দেন ডিজাইনার নেমের জায়গায় আপনি যা দিবেন তাই আপনার ক্রিয়েটিভ ফেব্রিকা কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের প্রোফাইলে শো করবে। সো আমরা আমাদের নাম অ্যাড করব। তারপর বলছে লিঙ্ক টু ইউর প্রোডাক্ট অর শপ।
আমরা এখানে আমাদের পোর্টফোলিও লিঙ্ক দিব। প্রথমেই শাটার স্টক, দেন আমরা আমাদের অ্যাডোব স্টক পোর্টফোলিও দিব। আপনার যতগুলো পোর্টফোলিও থাকবে সবগুলো এখানে অ্যাড করে নেবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন এই আইডিটি যেন অ্যাড করেন। দেন সেকেন্ড অপশনটিতে আপনার পোর্টফোলিও অ্যাড করে দিবেন। দেন তারপর বলছে টেল আস হোয়াই উড ইউ লাইক টু সেল অন ক্রিয়েটিভ ফেব্রিকা। সো এখানে কেন ক্রিয়েটিভ ফেব্রিকা সেল করতে যাচ্ছেন তার একটি ডেসক্রিপশন লিখে দিবেন। দেন তারপরে অপশনটিতে কিছু দিতে হবে না। দেন রিকোয়েস্ট ফর ওপেন শপে ক্লিক করবেন। দেন তারপর দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে থ্যাংক ইউ ফর চুজিং ক্রিয়েটিভ ফেব্রিকা। ইউ আর ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম ওপেনিং শপ। উই উইল রিভিউ ইউর রিকোয়েস্ট ইন আপকামিং উইক। হেল্প আস প্রসিড টু দ্য রিকোয়েস্ট ফাস্টার। দেন এখানে একটি ইম্পর্টেন্ট কথা বলেছে, প্লিজ মেক শিওর ইউর ইমেল অ্যাড্রেস অর দ্য লাস্ট ডিজিট অফ ইউর ইউজার আইডি ভিজিবল অন ইউর পোর্টফোলিও। আমরা যেই কাজটি করেছিলাম আমাদের ইউজার আইডি অ্যাড করেছিলাম সেই কথাটি এখানে বলেছে। এখানে বলা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস অথবা ইউজার আইডি লাস্ট দুইটা ডিজিট অ্যাটলিস্ট পোর্টফোলিওতে অ্যাড করতে, যেন তারা ভেরিফাই করতে পারে। সো আমরা অলরেডি সেই কাজটি করেছি। দেন আমরা গট ইটে ক্লিক করব। এখন আমাদের 1 সপ্তাহের মতো ওয়েট করতে হবে। 1 সপ্তাহের ভিতরে তারা রিভিউ করবে এবং আমাদের ফলাফল জানিয়ে দেওয়া হবে ইমেইলের মাধ্যমে। এভাবেই আপনি ক্রিয়েটিভ ফেব্রিকা ডিজাইনার শপ ওপেন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।